জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নের উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। কথা বলেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে আরও জানানো হয় ৮৪টি প্রস্তাব বাস্তবায়নে ৬টি বিষয় সামনে এসেছে। এ নিয়ে ৬ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের সাথে রবিবার বৈঠক করবে কমিশন। এদিকে সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামাত বলছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই তাদের। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৃহস্পতিবার আবারও বৈঠকে বসে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, শনিবারে দলগুলোর কাছে খসড়ায় স্বাক্ষরকারীদের নাম চেয়েছে কমিশন। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সব বিষয়গুলো এই সরকারের মাধ্যমে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দল এবং জোটগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই, একটি সুস্পষ্ট ঐক্যমত আছে। আলোচনায় গণভোটের পক্ষে ও বিপক্ষে মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে কোনো বিষয় পরিবর্তন করা জনগণের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মত তাদের। আগামী নির্বাচিত জাতীয় সংসদ তারাই কেবলমাত্র এ ব্যাপারে জনগণের সম্মতি ম্যান্ডেটের ভিত্তিতে তারা সংবিধান সংশোধনের ব্যাপারে তারা একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসবেন। কমিশন যে সমস্ত প্রস্তাব এনেছে, সংস্কার প্রস্তাব এবং যেসব বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে, সেগুলো বর্তমান সরকার অধ্যাদেশ জারি করেই বাস্তবায়ন করতে পারে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। বৈঠক শেষে জামায়াতে নায়েবে আমির জানান, জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত। 5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারব এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানায় বিএনপি। এখানে প্রশ্ন এসছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারির মধ্য দিয়ে এই সাংবিধানিক সংশোধনীগুলোকে এখনই কার্যকর করা যায় কিনা। কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে এবং লিখিত সাজেশনও একটি রাজনৈতিক দল দিয়েছে। জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে কমিশনের বৈঠকে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।